মোচার ঘন্ট বাঙালিদের কাছে অতি পরিচিত একটি রেসিপি। এটি আমিষ ও নিরামিষ দু রকমেরই হয়, তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ মোচার ঘন্ট রেসিপি। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। মোচার ঘন্টটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মোচা। প্রথমে মোচার উপরের এই আস্তরণগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ মোচার ঘন্ট বানানোর জন্য এই ফুলগুলো ব্যবহার করব। মোচার উপরে এই আস্তরণগুলো একে একে ছাড়িয়ে এই ফুলগুলো ভেঙে একটা সাইডে আলাদা করে রাখছি, পরে ছাড়িয়ে নেব। এইভাবে প্রায় 14-15টা আস্তরণ ছাড়িয়ে নেওয়ার পর ধবধবে সাদা একটা অংশ বেরিয়ে এসেছে। মোচাটা ছাড়িয়ে নেওয়ার পর এই যে লম্বা অংশটা বেরিয়েছে, এটা নেব না, বাদ দিয়ে দেব। মোচার এই সাদা অংশটা আর ছাড়াবো না, কারণ এটা মোচার মাঝের অংশ, এটা এমনিতেই নরম হয়, তাই এইভাবে এটা কেটে নেব। মোচাটা কাটার আগে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, আর ছুরি বা বঁটি যেটা দিয়েই কাটবেন সেটাতেও একটু তেল লাগিয়ে নিতে হবে। তাহলে মোচার যে কষটা আছে সেটা আর হাতে বা ছুরিতে লাগবে না। মোচাটা কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে দিতে হবে, না হলে মোচাটা কালো হয়ে যাবে। এবারে মোচার ফুলগুলো ছাড়িয়ে নেব। ফুলের ভিতরে সরু যে কাঠির মতন অংশটা আছে, শুধু এটা বাদ দিয়ে দিতে হবে। এইভাবে সব ফুলগুলো ছাড়িয়ে নেব। সব ফুলগুলো ছাড়ানো হয়ে গেলে একসঙ্গে অনেকটা ফুল নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। ফুলগুলো কাটা হয়ে গেলে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর 2 থেকে 3 বার ভালো করে এটা ধুয়ে নিতে হবে, যাতে মোচার কষটা বেরিয়ে যায়। মোচার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। এবারে মোচাটা সিদ্ধ করে নেব, তার জন্য আগেই কড়াতে জল বসিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে কুকারেও মোচাটা সিদ্ধ করে নিতে পারেন। মোচাটা দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম কাঁচা ছোলা। ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটা ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। মোচাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে এটা ভালো করে জল ঝাড়িয়ে তুলে নেব। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, প্রথমে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুতে দিচ্ছি অল্প হলুদ। এবারে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে এটা তুলে নেব।
এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা কুচি করে, 1 চা চামচ গোটা জিরে, দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি আর 1 টেবিল চামচ আদা বাটা। গ্যাসের ফ্লেমটা লো রেখে সব কিছু একটু নেড়েচেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এবারে এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা এখন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা একটু নরম হয়ে এসেছে, এবারে এতে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবারে অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবারে মশলার সাথে আলুটা ভালো করে একবার কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচা। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোচাটা বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। দুই মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মোচাটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর দেখুন মোচা থেকে একটু জল বেরিয়েছে। এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিলে মোচাতে আর জলটা থাকবে না। মোচাটা হয়ে এসেছে, এবারে এতে সামান্য গরম মশলা আর ঘি দিলেই মোচার ঘন্টটা তৈরি হয়ে যাবে, তবে আমি এতে ঘি দিলাম না। নিরামিষ মোচার ঘন্ট পুরো তৈরি। আপনারা দেখলেন একদম ঘরোয়া উপকরণে কত সহজে নিরামিষ মোচার ঘন্টটা বানিয়ে নিলাম। নিরামিষ হলেও এই মোচার ঘন্ট খেতে অসাধারণ হয়। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।